স্মার্ট কৃষি ফেসবুক পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজকে আমার ভিডিওর মূল উৎস হলো পেট্রোল চালিত পানির পাম্প। আমার অনেক দিনের স্বপ্ন ছিল পেট্রোল চালিত পানির পাম্প ক্রয় করার জন্য। তাই আপনাদের সামনে আনবক্সিং করছি। প্রথমে আমি প্যাকেটটি ভালোমতো খুললাম। প্যাকেটটি খুলে ভিতরে কি কি আছে আমি আপনাদেরকে একে একে সবগুলো জিনিস দেখাবো। আমার মেশিনটির সাথে কি কি ফ্রি পেয়েছি। একটি নজেল ফ্লাগ, নজেল ওই ফ্ল্যাগটি খোলার জন্য একটি রেঞ্জ, আর সাথে আছে এক্সট্রা আরও একটা দড়ি। এই দড়িটি ওই যে টান দিয়ে স্টার্ট ওঠানোর জন্য, যদি দড়িটি ছিঁড়ে যায় তখন আরও একটি দড়ির প্রয়োজন, তখন চাই আরও একটি দড়ি দিয়েছে, এবং সাথে দিয়েছে ওপেন করার আরও একটি সুইচ। এগুলো মেশিনের সাথে। তাই মেশিনটি বক্স থেকে নামিয়ে নিচে নামালাম। আমার অনেক দিনের স্বপ্ন ছিল একটি পেট্রোল পাম্প ক্রয় করার। তাই আমার স্বপ্ন পূরণ করার জন্য আমি আজ বাজার টর্কি বন্দর থেকে আমি পেট্রোল পাম্পটি ক্রয় করলাম। আমি যেহেতু একজন কৃষক, স্মার্ট কৃষক, তাই আমার একটি স্মার্ট মেশিন দরকার। তাই মনে মনে ভাবছিলাম কিভাবে একটি মেশিন ক্রয় করা যায়। তাই অনলাইনে অনেকগুলো দোকান দেখলাম, তারপর আমার পছন্দ হয়নি। তারপর বাড়ির কাছে টর্কি বন্দর থেকে আমি মেশিনটি ক্রয় করলাম। মেশিনটি প্রথমে মোবিল ভরে নিচ্ছি। 600 গ্রাম মোবিল দরকার এই মেশিনটিকে চালু করার জন্য। তাই এখানে ওই যে দেখেন মেশিন, ওখানে মোবিল দিতে হবে। তো স্মার্ট কৃষি করার জন্য স্মার্ট মেশিন অবশ্যই আপনার দরকার। যেহেতু পানি সেচ করতে হয় বিভিন্ন জায়গায়, তরকারি আমি চাষবাস করি, তাই আমার একটি মেশিন অত্যন্ত প্রয়োজন। এই মেশিনটির আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হলো মেশিনটি খুব ওজন কম, আপনি একাই এক স্থান থেকে অন্য স্থানে বহন করে নিয়ে যেতে পারবেন। এরপর মোবিল দেওয়া শেষ করে এখন আমি মোবিল দেওয়ার পরে পেট্রোল দিলাম। এটি পেট্রোল চালিত পাম্প যেহেতু, তাই মেশিনটিকে পেট্রোল ভরে নিলাম। তো আমি একা একা যেহেতু মাঝে মাঝে কাজ করতে হয়, তাই মেশিনটি যথাস্থানে নিতে আমার অনেক সমস্যা হয়। অনেক লোকজন একসাথে গোছ করে তারপর মেশিনটি নিয়ে যেতে হয়। তাই আমি ভাবলাম একটি স্বল্প ওজনের একটি মেশিন যদি পেতাম তাহলে আমার জন্য ভালো হতো। তাই আমি এই মেশিনটি ক্রয় করলাম। এটা টেনে তারপর এই ফিতা এটা দিয়ে টান মারলাম। অফ করে দেখালাম, মেশিনটা মোটামুটি ভালোই আছে। প্রথমে এক টান দিছি, পরে